হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? শান্তিকা ডায়েরিজ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ দুপুরে একটুখানি আলু পোস্ত বানিয়েছিলাম, আর তাই ভাবলাম তার রেসিপিটা আপনাদের সবার সঙ্গে একটু শেয়ার করে নিই। তো এখানে প্রথমেই পোস্ত আর ঝাল মতো 3টে কাঁচা লঙ্কা এখানে নিয়েছিলাম, আর নিয়ে সেটাকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর তারপরে এখানে একটা এরকম বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, আর তারপর পেঁয়াজটাকে পুরোটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আমি এখানে এই রেসিপিটা 3টে আলুর জন্য করেছিলাম। তো তারপরে আলুগুলোকেও কেটে নিয়ে একটুখানি জল দিয়ে গোটা আলুগুলোকেই ধুয়ে নিয়েছিলাম। আর তারপর আলুগুলোকে কিন্তু খুব বড় সাইজও করিনি, আবার খুব ছোট সাইজও করিনি, একটু মাঝারি সাইজ করে এরকমভাবে আলুগুলোকে কেটে নিয়েছিলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্যে। তো আলুগুলোকে কুচো কুচো করে কেটে নিয়ে তারপরে আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর আমি এই রান্নাটাতে 3টে টমেটো দিয়েছিলাম। টমেটোগুলোকেও এরকমভাবে কেটে নিয়ে একটুখানি মিক্সিতে পেস্ট মতো বানিয়ে নিয়েছিলাম। এই যে টমেটোগুলো আমার আপনাদের সঙ্গে গল্প করতে করতে কাটা হয়ে গেল, আর তারপর এগুলোকে মিক্সিতেও দিয়ে দিয়েছিলাম। এরকম একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো এই সুন্দর পেস্টটা তারপরে একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম, আর ওই একই মিক্সিতে এখানে পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম। যেহেতু পোস্ত আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটেছিলাম, তাই জন্য রঙটা একটু হালকা সবুজ সবুজ মতো হয়েছিল, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। আর তারপর গ্যাসটা জ্বালিয়ে তাতে কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াইটা একটু গরম হতে তাতে তেলও দিয়ে দিলাম। তেলটাও ভালো মতো গরম হতে এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম, আর সাথে দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো, যাতে আলুগুলো ভাজার সময় একটু ভালো বেশ সুন্দর রঙটা আসে। তারপর কয়েকবার আলুগুলোকে এরকমভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছিলাম। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেল, আর তারপরে একই কড়াইতে দিয়ে দিয়েছিলাম ফোড়ন হিসাবে তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। আর তারপর এই জিরি করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে এবার কয়েকবার নেড়ে এরকমভাবে ভেজে নিলাম। আর তারপর তাতে দিয়ে দিয়েছিলাম টমেটো পেস্টটা, আর তারপর দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী হলুদটা। অবশ্যই কিন্তু নুন হলুদের পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতোই দেবেন। বেশি নুন প্রথমে যদি হয়ে যায় তারপর কিন্তু আবার নুনটা কমাতে অনেক কষ্ট হবে, তাই জন্য কিন্তু অবশ্যই এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর তারপর এখানে এই থালাটা চাপা দিয়ে কিছুক্ষণভাবে টমেটোটা এরকম সুন্দরভাবে রান্না করে নিয়েছিলাম। টমেটোটা সুন্দরভাবে এরকম রান্না হয়ে যাওয়ার পর তাতে ভেজে রাখা যে আলুগুলো সেগুলো দিয়ে কয়েকবার এরকম ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম, আর তারপরে থালাটা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। আলুগুলো যখন একটু ভালো না মানে ওই মাঝারি সেদ্ধ মতো হয়ে গেছিলো, তখন তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এই পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়েও এখানে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছিলাম। আর এখানে যখন মিক্সি থেকে আমি পোস্তটা ঢেলেছিলাম তখন মিক্সিতে কিছুটা পোস্ত আমার অলরেডি লেগেছিল, তো আর নর্মাল কোনো জল না দিয়ে ওই মিক্সিতেই জলটা দিয়ে ওটাই এখানে একবারে দিয়ে দিয়েছিলাম। আমি এখানে খুব বেশি এটা গ্রেভি করব না, তাই জন্য জলটা আমি কিন্তু আমার পরিমাণ মতো দিয়েছিলাম। আপনারা যেরকম গ্রেভি করবেন সেরকমই পরিমাণ মতো জলটা একেবারেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর তারপরে এখানে কিছুক্ষণ এটা বেশ থালাটা চাপা দিয়ে এখানে মিডিয়াম হিটে রান্না করেছিলাম। এই যে আমার অলমোস্ট এখানে আলু পোস্ত রেডি হয়ে গেছে, আর সবার শেষে এখানে লাস্টে নামানোর আগে একটুখানি ওপর থেকে এরকমভাবে সর্ষের তেলটা ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম, তাতে যেন স্বাদটা আরও বেড়ে গেছিল। ব্যাস, আমার আজকে দুপুরের আলু পোস্ত রেডি। আপনারাও কিন্তু জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা।